হাই রেডিওগ্রাফার্স, আজকে আমরা দেখব এমআরআই এলএস ফাইন কীভাবে প্রিন্ট করতে হয়। তো তার জন্য এলএস ফাইন হয়েছে এরকম একটা পেশেন্টকে দেখে নিই আগে। তো এই পেশেন্টটা এলএস ফাইন হয়েছে P+G। তো এই পেশেন্টটাকে আমি আগে ওপেন করে নেব। তো ডবল ক্লিক করলেই পেশেন্ট ওপেন হয়ে যাবে। তো ফিল্ম দিতে গেলে নিচে যে ফিল্মিং অপশানটা আছে এই ফিল্মিং অপশানের মধ্যে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে ফরম্যাট, এলএস ফাইনের জন্য যে ফরম্যাট লাগে সেই ফরম্যাটটা বেছে নিতে হবে। এখানে লেআউট টেমপ্লেট ম্যানেজ যে আছে এখান থেকে এখানে ক্লিক করে অনেকগুলো লেআউট করা আছে, তার মধ্যে স্পাইন দেওয়ার জন্য এই লেআউটটা আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তো এর মধ্যে এখানে আমি যে স্টিচ আছে ফুল স্পাইনের স্টিচ, যেটা স্টিচিং ইমেজ, সেই ইমেজটা এখানে আমি জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো। ছেড়ে দিলেই এটা এখানে আসবে। তো এখানে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে স্টিচ ইমেজটা এখানে এসছে। এখানে কোনো যে ফরম্যাটটা আমরা বেছে নেবো সেটা হচ্ছে এখান থেকে ফরম্যাটটা সিলেক্ট করবো। এখান থেকে 6টা করব আর 4টে করে নেব, 24টা ফরম্যাট সিলেক্ট হয়ে গেছে। তো এরপর প্রথমে দেব এলএস ফাইনের করোনাল, স্টির করোনাল যে ইমেজটা নিয়েছি, জাস্ট কিছু না এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এখানে জাস্ট ছেড়ে দিতে হবে। ছেড়ে দিলেই ইমেজটা চলে আসবে। তো এখানে চলে এসছে ইমেজগুলো। তো লাস্টের ইমেজটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে রাইট ক্লিক করে সিলেক্ট সিরিজ করলে সবকটা সিরিজের যে ইমেজ আছে সব সিলেক্ট হয়ে যাবে। রাইট ক্লিক করে উপরে তুললে জুম, নিচে নামালে জুম আউট। তো একটু কন্ট্রাস্টটা ঠিক করে নিতে হবে। এরপরে এখানে স্টির স্যাজ যে আছে স্টির স্যাজটা একইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে। রাইট ক্লিক করে ইমেজ টেক্সটটার উপরে যে ক্লিক করলে টেক্সট, রাইট ক্লিক করে এখানে যে অপশান আছে ইমেজ টেক্সট, এটাতে ক্লিক করলে ছবিটার মধ্যে সমস্ত অ্যানোটেশনগুলো আসবে। ক্লিকটা উঠিয়ে দিলে অ্যানোটেশনগুলো আর থাকবে না। তো প্রত্যেকটা ইমেজের মধ্যে অ্যানোটেশন দেওয়া দরকার নেই, তাই আমি অ্যানোটেশনগুলো তুলে দিলাম। এটাকেও একটু জুম করে নিতে হবে। এবার সেম ফরম্যাটটা আরেকটা আমি যদি নিতে চাই তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে নিউ পেজ, নিউ ফিল্ম ক্লিক করবো, একটা ফাঁকা ফিল্ম চলে আসবে। এটা হচ্ছে আগের, এটা পরে একটা এসছে। তো এখানেও সেম স্টিচ ইমেজ জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিতে হবে। তো এখানে স্টিচ ইমেজ দিয়ে দিয়েছি। এরপরে এইটার মধ্যে কি দেবো, টি টু সাইজের যে লম্বা স্পাইন টি2 সাইজ আছে সেটা এখানে ছেড়ে দেবো, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো এখানে টি2 দিলাম, টি2 সাইজ সিলেক্ট সিরিজ করব, জুম করলে সব জুম হয়ে যাবে। টি2 সাইজ এখানেও একইভাবে সিলেক্ট সিরিজ করে জুম করলে জুম হয়ে যাবে। এটা আমরা শিফট শেপেও সবগুলো সিলেক্ট করে নিতে পারি। তো প্রথম পেজের মধ্যে স্টিচ ইমেজ, তার সাথে স্টির করোনাল, স্টির স্যাজিটাল দিলাম। সেকেন্ড পেজের মধ্যে স্টিচ ইমেজ, তার সঙ্গে টি2 সাইজ আর টি1 স্যাজিটাল দিলাম। এখানে কোনো কিছু যদি লিখতে হয়, যেমন স্টিচ ইমেজগুলোতে আমাদেরকে লিখে দিতে হয় কোনটা কি ভার্টিব্রা, কত নম্বর। এখানে যে টেক্সট অপশানটা আছে না, এই টেক্সট অপশানে ক্লিক করে এখান থেকে জাস্ট গুনে নিয়ে যে কোনটা C7, এখানে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করে কিবোর্ড থেকে C7, এরকম এখানে 12, এখানে L5 এগুলো লিখে দিতে হবে। দিয়ে এন্টার করলে এটা এখানে থেকে যাবে। এটা আমি সরাতে চাই, এর উপরে জাস্ট নিয়ে গেলে এটা সরাতে পারবো। তো আমি জাস্ট প্রিন্টিংটা বলে দিলাম, মানে কীভাবে করতে হয় সেটা। এবারে অ্যাক্সিয়ালটা কীভাবে দিতে হবে, এটার জন্য আবার এখানে প্লাস সাইনে ক্লিক করতে হবে, এখানে বাম দিকে নতুন পেজ আসবে। এইটার ফরম্যাট চেঞ্জ করতে গেলে এখান থেকে আমি এইটা নিয়ে নেবো, এই ফরম্যাটটা, উপরে নিচে দুটো জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। এবার উপরে আমি নেব কত, 6টা ইমেজ নেব আর 3টে কলাম, 6টা কলাম 3টে রো।
18 ছবি এরকম এলো, সেম এটা নেওয়াই আছে, অ্যাপ্লাই করে দেবো সেম। তো এখানে কি দেবো, টি টুটা নিয়ে গিয়ে এখানে জাস্ট ছেড়ে দেবো। তো এখানে একটু বেশি ইমেজ নেওয়া হয়ে গেছে, তো এটাতে 18টা করলে হবে না, এটাতে আমাদেরকে 21টা করতে হবে, মানে 7x3 করে নিতে হবে। 7x3 অ্যাপ্লাই করলে পুরোটা আসবে। উপর থেকে একটা ছবি আমি বাদ দিয়ে দিই। এটা যেহেতু ডিস্ক আছে, তো ডিস্কের পরে জাস্ট এন্ড প্লেটটা একটা বাদ দিলাম, এখানে একটা ছবি এক্সট্রা হবে। এটা সব কটা সিলেক্ট করে নিয়ে সিলেক্ট সিরিজ করে নেওয়ার পরে এই যে অপশানটা যে রেফারেন্স লাইন গ্রুপ, এটা ক্লিক করলে একটা ছবি আসবে। এবার আমি সিলেক্ট সিরিজ করে এগুলোকে জুম করে নেব, জুম করে নিলাম। কোনটা কত নম্বর কাট সেটা দেখার জন্য এইখানে শর্ট রেফারেন্স লাইন যেটা আছে এটা ক্লিক করে দেবো, দিলে প্রত্যেকটার সাথে একটা করে, মানে কোনটা কিসের কোন জায়গার কাট এখানে দেখতে পাওয়া যাবে। এই যে এটা এই সেকশন, এটা ফিল্মে বড় করে দেখা যাবে। একইভাবে T1টাও এখানে জাস্ট নিয়ে নিলাম, একটা ইমেজ এক্সট্রা আছে, ডিলিট করে দিলাম। রাইট ক্লিক করব, ইমেজ টেক্সট করব, সিলেক্ট সিরিজ করে এরপর রাইট ক্লিক, ইমেজ টেক্সট অফ, সিলেক্ট সিরিজ, রাইট ক্লিক, ইমেজ টেক্সট অফ হয়ে যাবে। এরপর জুম করে নেব এটা, টি2 সঙ্গে T1। বেসিক্যালি এটাই এলএসপাইনের ফরম্যাট। প্রিন্ট বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই দেওয়া হয়, কিন্তু এরকম দেওয়া যেতে পারে। তো একটাতে ইমেজ টেক্সট থাকে সবসময়, আমি এখানে এটাও বন্ধ করে দিলাম। তো একটা করোনাল স্টিচ সাজের সঙ্গে একটা T1 T2 সাজ আর দুটো অ্যাক্সিয়াল, এই 3টে প্লেট দিয়ে মোটামুটি এলএসপাইনটা আমরা প্রিন্ট দিতে পারবো প্লেন স্টাডির ক্ষেত্রে। তো আজকে এইটুকুই, কন্ট্রাস্ট স্টাডি অন্য কোনো একদিন দেখা যাবে। থ্যাংক ইউ।